বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির নতুন চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে দলের সর্বোচ্চ পদটি শূন্য হলেও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলের চলমান শোক কর্মসূচির কারণে আপাতত তিনি চেয়ারম্যান পদবি ব্যবহার করছেন না। জানা গেছে, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি শেষ হওয়ার পর দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দল। বিএনপির গঠনতন্ত্রের 7 নম্বর অনুচ্ছেদের গ ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন। এই ধারার ভিত্তিতে 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার মাত্র 2.5 বছরের মধ্যেই তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এবার তার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে এক নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।